राज्यपाल महोदय से मिलकर त्याग पत्र सौंपा है। 2 বছরেই মহাগঠবন্ধনের পতন, লালুর হাত ছাড়লেন নীতিশ, সঙ্গে সঙ্গে নীতিশের হাত ধরলেন মোদি। 4 বছর বাদে ফের বিহারের মসনাদে নীতিশ বিজেপির জোট সরকার বসতে চলেছে। নীতিশ কুমার লালু প্রসাদের পরিবারের দিকে আঙুল তুলে ইস্তফা দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই বিহার বিজেপির বৈঠক হলো। দিল্লিতে মোদি অমিত শাহরা বৈঠক করলেন। বিহার বিজেপি জানিয়েও দিল नीतीश के नेता मेने निते ताना प्रस्तुत। बीजेपी ने तय किया कि वो सरकार में शामिल होगी और नीतीश कुमार को समर्थन देने का हम लोगों ने निर्णय लिया। নীতিশ ইস্তফা দেওয়ার সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী টুইট করে তাকে ধন্যবাদ জানান। বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে যোগ দেওয়ার জন্য অভিনন্দন নীতিশ কুমার। মোদীর টুইটের পাল্টা ধন্যবাদ জানাতে বিন্দু মাত্র দেরি করেননি নীতিশ। তিনি পাল্টা টুইট করে বলেন, আমার সিদ্ধান্ত নিয়ে প্রধানমন্ত্রী যে প্রতিক্রিয়া দিয়েছেন তার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ। নরেন্দ্র মোদীকে বিজেপি নিজেদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী করায় ধর্মনিরপেক্ষতার নামে এনডিএ ছেড়েছিলেন নীতিশ কুমার। সেই মোদী নীতিশ কুমারকে অভিনন্দন জানাচ্ছেন। আবার যে মোদী ঘুরিয়ে তার ডিএনএ নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেই মোদীকেই নীতিশ কুমার ধন্যবাদ জানাচ্ছেন। আর এসব দেখে লালু প্রসাদ বলছেন, সবটাই পুরনো ছক। और देश भर में बात जाता है, ये मिले हुए हैं भाजपा से, आरएसएस से, क्योंकि आपका सौदा हो चुका है। बिहार की जनता से मैं को आगाह करना चाहता हूं कि आपके इच्छाओं को बराबर इन्होंने दरकिनारा किया। बीजेपी को हरा के आए थे इन्होंने, बीजेपी को वोट दिया राष्ट्रपति में, नोटबंदी में किया। নীতিশ দাবি করছেন লালুর ছেলে তেজস্বীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠায় তিনি আর মহাজোটের সরকার চালাতে পারছিলেন না, তাই অন্তরাত্মার ডাকে সাড়া দিয়ে পদত্যাগ করলেন। अपने अंतरात्मा की आवाज पर पूरी चीज को देखते हुए हमने समझा कि अब मेरे जैसे व्यक्ति के लिए इस सरकार का चलाना संभव नहीं है। हमने देख लिया कि अगर कोई अब रास्ता नहीं है तो खुद ही नमस्कार करो, खुद ही वो जगह त्यागो। हमने वो जगह त्याग दिया है। পাল্টা লালুর প্রশ্ন, তার পরিবারের বিরুদ্ধে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে অনেক আগে থেকেই দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে তা কি নীতিশ আজ জানতে পারলেন? সেই সঙ্গেই তার প্রশ্ন, নীতিশ 6:30টায় ইস্তফা দিলেন আর 9:30টার মধ্যে বিজেপির সঙ্গে তার যৌথভাবে সরকার গড়ার সিদ্ধান্ত হয়ে গেল। এটা কি নেহাতি কাকতালীয় নাকি সবটাই আগে থেকে ছকা ছিল? क्या सेटिंग है? देश के प्रधानमंत्री नरेंद्र मोदी जी वहीं से तुरंत ट्वीट कर दिए, नीतीश कुमार को बधाई दे दिए। নীতিশ তেজস্বী দুজনকেই বাইরে রেখে সরকার গড়ার প্রস্তাবও দিয়েছিলেন লালু। এমনকি নীতিশের বিরুদ্ধে খুনের মামলা চলছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ করেন তিনি। नीतीश कुमार 302 के मुदाले हैं। हिंदुस्तान का एक चीफ मिनिस्टर मर्डर केस का, आर्म्स एक्ट का अव्वल मुदाले है और उसके खिलाफ संज्ञान लिया जा चुका है। কিন্তু ততক্ষণে অবশ্য বিজেপির সঙ্গে জোট বেঁধে ফের বিহারে নীতিশ রাজের ব্লুপ্রিন্ট কার্যত তৈরি হয়ে গিয়েছে। আর নীতিশের এই সিদ্ধান্তে কংগ্রেসের মোদি বিরোধী বৃহত্তর জোট তৈরির চেষ্টাও বড়সড় ধাক্কা খেল। हम भारतीय राष्ट्रीय कांग्रेस की ओर से, जो महागठबंधन का एक अहम हिस्सा है, ये प्रयास करते रहेंगे कि गठबंधन का और बिहार के जनादेश का संपूर्ण सम्मान हो। বিহার বিধানসভায় ম্যাজিক ফিগার 122, নীতিশের দলের 71 ও বিজেপির 53 জন বিধায়ক মিলে সহজেই সংখ্যাটা 124 হয়ে যাচ্ছে, অর্থাৎ সরকার গঠনের জন্য যথেষ্ট। অন্যদিকে লালু প্রসাদের 80 ও কংগ্রেসের 27 মিলিয়ে হচ্ছে মাত্র 107। তাই নাটকীয় পালা বদলের পর ফের একবার বিহারে বিজেপি আর নীতিশের জোট সরকার বসতে চলেছে। এবিপি আনন্দ।